জৈব তরল শক্তিশালী ম্যাজিক সার কী করে তৈরি করা এবং একটা গাছে 3টে ফুলকপি, এই আশ্চর্য ঘটনা, তার সঙ্গে অনেক কাহিনী নিয়ে আজকের ভিডিও। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এছাড়াও পরিচর্যা। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখার গার্ডেন। আগাম কফি খাবো বলে খুব স্বাদ করে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, টমেটো, পালং শাক লাগানো হয়েছিল। হঠাৎ করে বৃষ্টি চলে আসে, সেই বৃষ্টির জল একদম ভর্তি হয়ে যায়। খুব চিন্তা হয় কি করব। অবশেষে নালা কেটে দিয়ে এখান থেকে জল বার করে দিয়েছিলাম। তো আস্তে আস্তে বড় হতে থাকলো, বড় হচ্ছে, কিছুই খেতে দিইনি। এই দেখো নালা, দেখছো তো, আমি নিজে নালা কেটেছিলাম। ভোরবেলায় অন্ধকারে কেউ ছিল না, তখন গিয়ে একাই নালা কেটেছিলাম। তো খুবই স্বাদ হয়েছিল যে সুন্দর করে সাজানো গোছানো ফুলকপি হবে। কিন্তু দুর্ভাগ্য, আস্তে আস্তে বড়ও হলো। একটু করে সব গোবর সার দিয়েছিলাম। এমনই এক অবস্থা হলো, খেয়ে নিল ছাগল। বাস খেলো, তো আবারও লাগালাম, আবারও খেলো। যাই, আমার খুবই কষ্ট। মানে আমি একদিকে ফল সবজি ভালোবাসি, অন্যদিকে একটা জীব, কিছু তো করার নেই, হার মেনে নিলাম। তো অবশেষে দেখলাম খুব সুন্দর সুন্দর ফুলকপি চলেছে। আমি অবাক। তখনই বুঝলাম খেয়েছিল পাতা, খাইনি মাঝের অংশ, তাই হয়তো ফুলকপিটা আমি দেখতে পেলাম। হ্যাঁ, সত্যি দর্শক বন্ধু, আজ খুব আনন্দ বিষয়। ফুলকপি ফুটে গেছে, দেখতেও খুব সুন্দর, ফুলের মতন কপি, একদম জমাট, দেখতেই পাচ্ছ, সাদা ধপধপ করছে, কলার ডালের বড়ি মতন। ভীষণই ভালো লাগছে, আমি খুব খুশি। তো খুশি হলে তো হবে না, এদেরকেও তো একটু খেতে টেতে দিতে হবে। তার জন্যই ভাবলাম কি খাবার দেব। তো আমার তো আছে ম্যাজিক তরল সার সবজি গাছে দেওয়ার জন্য, যে তরল সারটা আমি নিজে হাতে তৈরি করি, কাউকে হাত দিতে দিই না। তাতে কি আছে? তাতে আছে ফ্যান জল, চাল ধোয়া জল, মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, বাড়ির যত আনাজপত্র, যা কিছু পচা তরকারি থেকে আরম্ভ করে কিচ্ছু ফেলি না, পচা ভাত সব দিয়ে পচিয়ে 1 মাস পচিয়ে তার মধ্যে জল দিয়ে দিই। এই যে একটা কালো তরল তৈরি হচ্ছে, এটাই হচ্ছে স্ট্রং। এক জায়গায় শুকিয়ে নিচ্ছি, কম করে নিচ্ছি। তো যাই হোক, এই তরলটা এবার কি করব, দেব। তো এই তরলটার সঙ্গে কি মেশাবো? এর মধ্যে খোল জল মেশাবো। কতটা মেশাবো তোমরা তো জানো যে প্রথমে আমাদের কি করতে হবে, 10 লিটার জলে 100 গ্রাম খোল ভিজিয়ে নিয়ে তার সঙ্গে আরো 10 লিটার, মানে মোট 20 লিটার করে তাপে দিতে হয়। তো বুঝতেই পারছো, 2 যোদ্ধা, এদিকে খোল ভেজানো জল, এদিকে একদম মিশ্র তরল সার, দুটো মিশিয়ে যদি গাছে দেওয়া যায় তাহলে কতই না শক্তিশালী জৈব তরল সার হয়। তরল, বুঝতে পারছো, এই এক তরল শক্তিশালী ম্যাজিক তরল। হ্যাঁ দর্শক বন্ধু, আজই চলে যাব সেই নিচের বাগানে, যেখানে হয়েছে আমার সারি সারি বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, টমেটো, পালং শাক, সকলকেই দেব। তবে বিশেষ করে আমি যে পালং শাকটা মাটির উপরে ছেড়ে দিই না, কিছু কোনোবারই দিই না, এবারও দেবো না আশা করি। তো কোন কোন ফুলকপি, ওলকপি, বাঁধাকপি গাছে দিচ্ছি, তো চলো প্রথমে এই জলের সঙ্গে, যেহেতু এটা 20 লিটারের, একদম ভর্তি করে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার প্রত্যেকটা গাছে কতটা করে দিতে হবে? ছোট গাছে তো মোটামুটি 1-150 করে দিতে হবে, মাঝারি গাছে 250 করে দিতে হবে, আর বড় গাছ হলে 500। তো সেই রকম বড় গাছ হয়নি দর্শক বন্ধু, 250 ঠিক আছে আন্দাজ করে। যেহেতু আমার হ্যান্ডেলওয়ালা বাটি, খুব সুন্দর তেল তোলার মতন বাটি সিস্টেম করে নিয়েছি, সুন্দর করে সকলকে দিচ্ছি। এই প্রথম কিন্তু এরা তরল সার পাচ্ছে, কারণ এর আগে দেওয়া হয়নি। যখন দিয়েছিলাম তা তো প্রথম অবস্থাতে একদমই ফালতু হয়ে গেছিল। একটু বুঝতেই পারছো, আমার সমস্যা থাকার জন্য আমি খাবার টাবার দিতে পারি না। কিন্তু এত সুন্দর ফুলকপি এসেছে দেখে আমার খারাপ লাগলো, তাই আজকে আবার খাবার দিতে চলে আসলাম। বিনা খাবারে তো কোনো গাছ সাড়া দেয় না।
একটু একটু খাবার দিতে হয়। হ্যাঁ, সম্পূর্ণ জৈব খাবার দিলেই তবেই কিন্তু সুন্দর হবে। আর এতে জৈব খাবার দেবো না কেন, কারণ আমাদের সব কিছু তো খাদ্যের মধ্যে দিয়ে যে যদি কিছু খারাপ জিনিস যায় তাহলে তো আমাদের পেটের অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে। তার জন্য দর্শক বন্ধু, বিশেষ করে যারা সবজি চাষ করো, অবশ্যই বলবো এই তরল মিশ্র সারটা প্রয়োগ করো। দেখো একদম ম্যাজিকের মতন কাজ করবে। জাস্ট আমি দিলাম, আমি যে কাজটা করি অবশ্যই তোমাদের দেখাই। আফটার যেটা আপডেট মানে দেওয়ার পর কি রূপ হচ্ছে সেটাও কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ, সেটা তো তোমরা বুঝতেই পারছো। মাটি ছাড়া যে আমি চাষ তোমাদের দেখিয়েছিলাম, তারপরে আবারও মাঝপথে তারা দেখতে কেমন হচ্ছে সেটাও তোমাদের আপডেট দেখিয়েছি। আবারও ফাইনাল দেখাবো যখন আমি সবজিগুলো হারভেস্ট করব, তখন অবশ্যই দেখাবো যে কত সুন্দর হয়েছে। চলো একটা নতুন জিনিস দেখায়। একটা গাছে 3টে ফুলকপি। আশ্চর্য ঘটনা এটাই ঘটেছে আমার বাগানে। এই জীবনে প্রথম দেখলাম যে একটা ফুলকপি গাছে 3টে ফুলকপি। আমার মনে হচ্ছে আরও যদি ছোট ছোট চারপাশে হতো কি সুন্দর লাগতো, তাই না? একটা অদ্ভুত গাছ আমাকে উপহার দিয়েছে আমার বাগান। সত্যি খুব ভালো লাগছে দর্শক বন্ধু। এটা আমি ডাইরেক্ট তোমাদের লাইভ করেও দেখিয়েছি। মোটামুটি যেটা আমার খুব ভালো লাগে, আনন্দ হয়, সেগুলো তো তোমাদের শেয়ার করি। তোমরা অবশ্যই হবি অফ সুলেখা চ্যানেল এবং হবি অফ সুলেখা ভ্লগ চ্যানেলটা দেখতে থাকো, তাহলে প্রত্যেকটা গাছের আপডেট তোমরা দেখতে পাবে। লাগানো থেকে, মাটি তৈরি থেকে, সার দেওয়া থেকে সম্পূর্ণ পরিচর্যা তোমরা দেখতে পাবে, যেটা আমি আমার বাগানে করছি এবং সেটা খুব সুন্দর সাফল্য পাচ্ছি। তার জন্যই আমি আমার দর্শক বন্ধুদের দিতে পারছি, ভালোও লাগছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পালং শাক দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছিল। আজকেই পালং শাক তুললাম, একদম নির্ভেজাল, একদম কোনো কীটনাশক দেওয়া নেই, সার দেওয়া নেই, সম্পূর্ণ একদম জল দিয়েই তৈরি হয়েছে আমার পালং শাকটা। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে আশা করি খুবই ভালো হবে। আর এই দেখো টমেটো গাছের পরিচর্যা স্পেশালি তোমাদের দেখাবো। তবে টমেটো গাছ একটু মাথা উঁচু করলে অবশ্যই তাদের মাথা উঁচু করে তুলে দেওয়ার চেষ্টা করো। তারা যদি নুয়ে পড়ে তাদের কিন্তু অবস্থা শেষ, তারা কিন্তু আর ফল দেবে না। মাটি টাচ করলেই কিন্তু তাদের একটা রোগ হয়ে যায়। সেই রোগটা হওয়ার আগেই কিন্তু তোমরা সাবধান হয়ে যাও। একটুখানি মানে মাথা উঁচু হলেই কিন্তু তোমরা একটা সাপোর্ট দাও। যেহেতু আমি গ্রামে থাকি, আমার পাটকাঠি প্রচুর আছে, তাই পাটকাঠি দিয়ে ওদেরকে সাইডে দিয়ে দিয়েছি, এবার বেঁধে দেবো, ব্যাস। আজকের বাগানটা তোমাদের দেখালাম ঘুরে ঘুরে, কাকে কাকে কতটা করে খাইয়েছি। সব রকম খাওয়া দাওয়া চলছে। আমরা যেমন ভালো মন্দ খাই, ওদেরকেও তো একটু মাঝে মাঝে খাবার দিতে হবে, তবে তো ওদের রূপটা দেখতে সুন্দর হবে। তাই দর্শক বন্ধু, আজকের সম্পূর্ণ সবজি চাষের ওপর এই ভিডিওটা তোমাদের উপহার দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আবদার তো রইলই, নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও বলবো, হবি অফ সুলেখা চ্যানেলের পাশে থেকো। আজকে এইটুকুই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সাথে থেকো। টাটা।